গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন গ্লোবাল ফ্লোটিলার অধিকারকর্মী ও ইটালীয় নাগরিক টমাসো বোর্তোলাজ্জি। কারাগারে থাকাকালেই ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। 40 বছর বয়সী বোর্তোলাজ্জি ছিলেন মানবিক সহায়তাবাহী জাহাজ মারিয়া ক্রিস্টিনের ক্যাপ্টেন। 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে 44টি জাহাজের বহর গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে 1 অক্টোবর আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী বহরটিকে আটকে দেয় এবং অধিকাংশ স্বেচ্ছাসেবীকে আটক করে। 4 অক্টোবর তুরস্ক ফেরার পর ইস্তানবুলে সাংবাদিকদের সঙ্গে আলাপে বোর্তোলাজ্জি জানান, ইসরায়েলি কারাগারে মুসলিম সহকর্মীদের নামাজে বাধা দেওয়ার ঘটনা তাকে নাড়া দেয়। প্রতিবাদ করতে গিয়ে এক তুর্কি বন্ধুর সহায়তায় কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। কালিমা পাঠের সময় নতুন জন্মের মতো অনুভূতি হচ্ছিল। তিনি আরও জানান, উল্কি থাকার কারণে ঈশ্বর তাকে গ্রহণ করবেন কিনা সে প্রশ্নের উত্তরে তার বন্ধু বলেন, বিশ্বাস শরীর নয়, হৃদয়ে বসবাস করে। তুর্কি অধিকারকর্মী বাকির ডেভিলি জানান, ইসলাম গ্রহণের কয়েক সেকেন্ডের মধ্যেই বোর্তোলাজ্জিকে একটি সেলে নিয়ে যাওয়া হয়। তখন তিনি বলেছিলেন, ইসলাম গ্রহণের পর বোর্তোলাজ্জি বলেন, আমি হৃদয়ের গভীরে শান্তি অনুভব করছি। নিউজ ডেস্ক, নিউজ ফ্ল্যাশ 71।